আসসালামু আলাইকুম। আমরা নরসিংদী জেলার পলাশ উপজেলার জনতা আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থী। আমাদের আজকে একটা বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করেছি। আমাদের প্রকল্পের বিষয়বস্তু হচ্ছে পরিকল্পিত নগর। পরিকল্পিত নগরে আমরা ব্যবস্থা করেছি নিরাপদ বাড়ি। এই নিরাপদ বাড়িতে ফায়ার অ্যালার্মের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয়ত বসবাসের জন্য কলোনি এবং এখানে রয়েছে হাইড্রোপনিক পদ্ধতি। হাইড্রোপনিক পদ্ধতি একটি অতি লাভজনক চাষাবাদ পদ্ধতি। এখানে মাটির বদলে পানিতে আমরা প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের মাধ্যমে তা 5 তলা 10 তলা এমনকি 20 তলা করেও চাষাবাদ করতে পারি। অনেকে মনে হতে পারে এতে পুষ্টি উপাদান কম হতে পারে কিংবা এতে স্বাস্থ্যের ঝুঁকি থাকতে পারে, কিন্তু সাধারণের তুলনায় এখানে 30 থেকে 40% বেশি পুষ্টি থাকে এবং এতে কোনো কীটনাশক ব্যবহার করা না করায় এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানে আছে আধুনিক হসপিটাল। এখানে সব ধরনের সুযোগ সুবিধা খুবই স্বল্প মূল্যে পাওয়া যাবে। আধুনিক শপিং প্লাজা। এখানে আমরা ড্রোন সিস্টেমের ব্যবস্থা করেছি। আমরা যখন অনলাইনে কোনো ধরনের পণ্য অর্ডার করি কিংবা যদি খাবার অর্ডার করি তা আমাদের কাছে পৌঁছাতে অনেক সময় দরকার, পাশাপাশি যানজটেরও ব্যাপার আছে, সেজন্য আমরা ড্রোন সিস্টেমের ব্যবহার করেছি। এই ড্রোন সিস্টেমের মাধ্যমে কোনো খাবার বা পণ্য অর্ডার করলে তার সরাসরি আমাদের বাসায় তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবে। তারপর আছে আধুনিক বিজ্ঞানাগার। আধুনিক বিজ্ঞানাগারে সকল বয়সে সবাই পর্যাপ্ত ধরনের বিজ্ঞানের বিষয়ে গবেষণা করার সুযোগ পাবে। এখানে গরুর খামার ব্যবস্থা করা হয়েছে। গরুর খামার থেকে যে বর্জ্য থাকবে তা আমরা সংরক্ষণ করে বায়োগ্যাস উৎপন্ন করতে পারি এবং বিভিন্ন ধরনের খাবার পচিয়ে আমরা বায়োডিজেল উৎপন্ন করতে পারি। এখানে আছে স্যাটেলাইট নিয়ন্ত্রণাগার। এই স্যাটেলাইটটি হচ্ছে ন্যানো স্যাটেলাইট। ভবিষ্যৎ থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে এটি স্থাপন করা হবে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট জেলা বা উপজেলার উপর নজরদারি করা যাবে। কোনো জায়গায় কোনো ধরনের ঝগড়া বিবাদ কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেটি সরাসরি কর্তৃপক্ষের কাছে চলে যাবে এবং তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এখানে আছে প্লাস্টিক পরিশোধনাগার এবং জৈব প্লাস্টিক উৎপাদন। আমাদের চারপাশে যে প্লাস্টিক আমরা ব্যবহার করি তা মাটিতে মিশতে প্রায় 450 বছর সময় লাগে। সেজন্য আমরা এখানে প্লাস্টিক পরিশোধন কেন্দ্র স্থাপন করেছি, যেখানে ইকোলা ব্যাকটেরিয়া সমন্বয়ে সেখান থেকে ভ্যানিলা এসেন্স তৈরি করা যাবে, যাতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। পাশাপাশি জৈব প্লাস্টিকও আমরা উৎপাদন করব, যা মাটিতে মিশতে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগবে। এখানে রয়েছে আমাদের ইনসিনারেটর। ইনসিনারেটর মধ্যে আমাদের চারপাশে যে বর্জ্যগুলো আছে তা পুড়িয়ে আমরা ডিউটেরিয়াম অক্সাইড বা ভারী পানিকে বাষ্পীভূত করে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং এখানে পোড়ানোর ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তা পরিবেশের জন্য ক্ষতিকর। সেজন্য আমরা এখানে বৈষম্যভেদ্য পর্দার মাধ্যমে বেশি ঘনত্ব বিশিষ্ট কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে আমরা বায়ু পরিশোধন কেন্দ্রে নিয়ে আসবো। সেখানে হাইড্রোজেন গ্যাসের সমন্বয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেখান থেকে মিথেন গ্যাস উৎপন্ন করব, যা এলাকার জ্বালানি সরবরাহ করে থাকবে। এখানে আছে বনের নিয়ন্ত্রণাগার। একটি দেশে প্রায় 25% বনভূমি থাকা দরকার, সেজন্য আমরা পর্যাপ্ত বনায়নের ব্যবস্থা করেছি। এই বনায়নের ফলে আমাদের চারপাশে যে পরিবেশ দূষণ হচ্ছে সেই পরিবেশ দূষণের মাত্রাটা অনেক কমে আসবে। পাশাপাশি এখানে পানি পরিশোধন কেন্দ্র, ফায়ার ডিপার্টমেন্ট এবং তারপরে আমরা কৃত্রিম খালের ব্যবস্থা করেছি। এখানে যদি আমরা পানি যদি একটি নির্দিষ্ট মাত্রার উপরে চলে আসে তাহলে আমরা সেটিকে সেন্সরের মাধ্যমে সহজেই বুঝতে পারবো। এবং এখানে কৃত্রিম খালের ব্যবস্থা করেছি, যার মাধ্যমে খরাপ্রবণ অঞ্চলে বৃষ্টিপাতের সময় পানিটা সংরক্ষণ করতে পারবো। আবার বন্যা যখন হবে তখন এই কৃত্রিম খালের মাধ্যমে সহজেই পানিটা সাগরে গিয়ে মিশতে পারবে। এই ছিল আমাদের আজকের প্রজেক্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন আমি আমাদের পরিকল্পিত নগরের যে সকল প্র্যাকটিক্যাল কাজগুলো রয়েছে তা করে দেখাবো। প্রথমে আমাদের রয়েছে নিরাপদ বাড়ি। এই নিরাপদ বাড়িতে আমাদের রয়েছে ফায়ার সেন্সর। তো চলুন শুরু করি। এই ফায়ার সেন্সরে আমরা আগুন জ্বালানোর মাধ্যমে যদি আমাদের বাড়ি ঘরে আগুন জ্বলে যায় তাহলে আমরা খুবই নিরাপদভাবে সতর্ক হতে পারবো, অর্থাৎ বাজারের আওয়াজ করে আমাদের তা সতর্ক করে দেবে। তারপর ইনসিনারেটর রয়েছে মিথেন সেন্সর। এই মিথেন সেন্সর যদি ইনসিনারেটর থেকে কোনো ক্ষতিকারক বা জ্বালানি গ্যাস বাইরে লিকেজ হয়ে যায় তাহলে এই মোশন ডিটেক্টরটা ডিটেক্ট করে বাজারের মাধ্যমে শব্দ করবে এবং এই সমুদ্র ধরার মধ্যে আমরা সবাই নিরাপদ হয়ে যেতে পারবো। তারপর আরো রয়েছে আমাদের কৃত্রিম খালে বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র। এই বন্যায় যখন অতিরিক্ত পানি উঠে যাবে তখন বাজার শব্দ করবে। এর ফলে আমাদের শহরের সকলেই সতর্ক হয়ে যেতে পারবে। ধন্যবাদ।